বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে খুবই ভয় লাগে, তাই না? যদি নিজের হাতে রান্না করে সকলকে খাওয়াতে হয়। আজ আমি দুটো তরকারির গ্রেভি একসাথে করব। আমার মতো একটু ম্যানেজ করে রান্না করলেই অনায়াসে তুমি 50 থেকে 60 জনের রান্না এক হাতেই করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে চলো কিভাবে আমি একটা গ্রেভি দিয়ে দুটো রান্না করব দেখে নাও। আমি এখানে করব আলুর দম, সাথে ওই একটাই গ্রেভি দিয়ে পনির কোরমা বানাবো। আমি এখানে প্রায় 3 কিলো আলু নিয়েছি। একবারে 3 কিলো আলু ভাজা যাবে না, সেই কারণে আমি 2 থেকে 3 বারে আলুগুলোকে ভেজে নিচ্ছি। বেশ বড় বড় সাইজের আলু করেছি। আর আলুটাকে ভাজার আগে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। দেখো বড় বড় আলুগুলোর মাঝখানে যে গোল গোল গর্ত কিংবা ফুটো দেখতে পাচ্ছ, সেগুলো দেখে মনে করো না যেন পোকা ছিল কিংবা পচা ছিল। প্রথমে আমি ভেবেছিলাম পুরভরা আলুর দম করব। তারপরে আমি দেখলাম যে পুরভরা আলুর দম করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ। তাছাড়া আলুর মধ্যে যে ছিদ্র করছিলাম তার মধ্যে থেকে অনেকটা আলু নষ্ট হচ্ছিল, সেই কারণে আমি পুরভরা আলুর দম বাদ দিয়ে প্লেন আলুর দম বানিয়েছি। এখানে লবণ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর যাতে আলুগুলো সুন্দর করে ভাজাও হয়ে যায়। আমার বাড়িতে প্রায় কোনো না কোনো অনুষ্ঠান থাকে, কারণ আমার 3টি ছেলে মেয়ে, তার উপরে 2 জামাই আর নাতনি, আর আমি আবার আমার বরেরও জন্মদিন পালন করি। সেই কারণে আমার বাড়িতে অনুষ্ঠানের শেষ নেই। দেখো কথা বলতে বলতে 3 কিলো আলু ভেজে নিয়েছি। এবার পনিরগুলো ভাজার পালা। রান্নার মাঝে মাঝে আমি কিছু কিছু রান্নার টিপস দেবো, যেগুলো তোমাদের জেনে রাখা খুবই ভালো, খুবই কাজের। পনিরগুলোকে খুব বেশিক্ষণ তেলের মধ্যে রাখবো না, একটু চিমড় হয়ে যায়। আর পনিরগুলো ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে লবণ জলের মধ্যে চুবিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পনিরের ভেতর পর্যন্ত লবণের স্বাদটা ঢুকে যাবে আর তার উপরে পনিরগুলো একদম সফট থাকবে। যেহেতু আমি নিজের হাতে রান্না করতে ভালোবাসি, তার জন্য দিনের অধিকাংশ সময় আমি রান্নাঘরেতেই কাটাই। আমার সবচেয়ে আনন্দের জায়গা আমার রান্নাঘর, কারণ আমি জানি যে কোনো মানুষের মন জয় করতে গেলে আমি তার পেটের দিক থেকেই মন জয় করতে পারি। এদিকে দেখো আলু ও পনিরগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার বেঁচে যাওয়া তেলের মধ্যে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। আজ আমি গ্রেভি দুটো একদম নিরামিষ পদ্ধতিতে বানাবো, পেঁয়াজ কিংবা রসুন ব্যবহার করব না। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। আর এটা অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে যাতে ক্যাপসিকামগুলো একটু কচকচ করে। ক্যাপসিকামগুলোকে কিছুক্ষণ ভাজার পরে যখন একটু রং ধরতে শুরু হবে, ঠিক সেই সময় আমরা দিব আধা চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এবার দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সাথে দিলাম 1 বাটি ভর্তি করে টমেটো পেস্ট। এই ধরো 3 থেকে 4টে টমেটো ভালোভাবে পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি কসুরি মেথি। টমেটো পেস্ট দেওয়ার পরেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধ না ছাড়ে। এবার দেব কাজু আর চারমগজ বাটা। এখানে আছে 50 গ্রাম কাজু আর 25 গ্রাম চারমগজ বাটা। এবার ওপর থেকে দেব গোলমরিচ গুঁড়ো। আস্তে আস্তে লো ফ্লেমে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়ছে। প্রায় সব অনুষ্ঠানে আমি নিজের হাতে রান্না করে সকলকে খাওয়াই। তবে আমার বাড়িতে কালী পুজোর সময় প্রায় 12 থেকে 14 কিলো চাল ডালের খিচুড়ি হয়। সেই খিচুড়ি আমি নাড়তে পারি না, সেই কারণে লোক দিয়ে করাই। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার কিছু কিশমিশ দিয়ে দিলাম। যেহেতু কাজু বাদামগুলো আমি বেটে দিয়েছি, সেই কারণে এখানে গোটা কাজু বাদাম দিতে পারলাম না। তোমরা ইচ্ছে হলে এর মধ্যে গোটা কাজুও দিতে পারো। দিলাম সানরাইজের শাহি গরম মশলা 1 পাতা। সাথে দিলাম প্রায় 2 চামচ চিনি, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। মশলাটা ভালো করে কষানোর পরে যখন তেলটা সেপারেট হয়ে যাবে, সেই সময় আমরা দিয়ে দেবো প্রায় 1/2 লিটার দুধ। দুধটা দেওয়ার পর আমি গ্রেভিটা ডিভাইড করব। অর্ধেকটা গ্রেভি আমরা আলুর দমে মিশিয়ে দিচ্ছি। তার আগে বলো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। অর্ধেকটা গ্রেভি আলুর দমে দিয়ে দেওয়ার পর বাকি যে গ্রেভিটা বেঁচে গেছে ওর মধ্যে আর সামান্য চিনি আর লবণ দিয়ে দিচ্ছি, কারণ এই গ্রেভিটা হবে আরও একটু বেশি মিষ্টি মিষ্টি। এইরকম কোরমা টাইপের গ্রেভিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। এবার লবণ জলে ডিপ করে রাখা পনিরগুলো আমরা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। তোমাদেরকে আগে ভুল করে বলে দিয়েছি, চিনি দিয়েছি। আগে দিয়েছিলাম লবণ, এখন দিলাম চিনি। এদিকে আমরা আলুর দমের মধ্যেও কিছুটা লবণ আর চিনি দিয়ে দিয়েছি। এখানে দেখো আরেকটা টুইস্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যে কোনো গ্রেভিকে একটু গাঢ় করতে গেলে তোমরা নর্মাল জলের মধ্যে 1 চামচ ছাতু গুলে দিয়ে দিতে পারো। এর ফলে গ্রেভিটা খুব সুন্দর ঘন হবে আর স্বাদটাও অনেক বেশি বেটার হবে। এর আগের দিনের ভিডিওতে শ্রাবণ মোড়ল, কিরণ ব্লগ 24, মালিহাস লাইফস্টাইল, সোনালি টেলার্স, রোজিস ইউনিভার্স, ধন্যবাদ বোন তোমরা এত যত্ন সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য। এদিকে দেখো পনির কোরমা হয়ে গেছে। এবার আমরা আলুর দমটা এদিকে নিয়ে চলে আসলাম। এবার আলুর দমের গ্রেভিটাও ঘন করার জন্য দিয়ে দিলাম ছাতু গোলাটা। দেখো আলুর দমের গ্রেভিটাও খুব সুন্দর ঘন হয়ে গেছে। আমরা এই গ্রেভিটার মধ্যে যতটুকু মিষ্টি দিয়েছিলাম, মানে চিনি দিয়েছিলাম, সেটাই যথেষ্ট। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। আলুর দমটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না, এটা একটু নুন ঝাল হবে। ব্যাস আলুর দমটা আমাদের প্রায় শেষের মুখে। এবার ঠিক আলুর দমটা বন্ধ করার আগে এর উপর থেকে আমরা কিছুটা মাখানা ছড়িয়ে দিচ্ছি। মাখানাটা কাঁচাই দিচ্ছি, কোনো রকম ঘি দিয়ে ভাজার দরকার নেই। তৈরি হয়ে গেছে আমাদের পনির কোরমা সাথে আলুর দম। আমরা এই তরকারি দুটো যে কোনো জিনিসের সঙ্গে পরিবেশন করতে পারি। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস
সব কিছুর সাথেই ফাটাফাটি লাগবে। যে কোনো নিরামিষের দিনে অথবা পুজোর সময় এই রান্না দুটো করে দেখো, তোমরা এটা ভোগেও দিতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে যদি রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যেও। আজ তবে আসি, টাটা, বাই বাই।